চারার কোন কোন বৈশিষ্ট্যটা দেখে আপনাকে চারা সংগ্রহ করা। অসংখ্য কিছু চারা আছে, আর এই চারাগুলো আমাদের এই পাশে এই যে ডেলিভারির জন্য প্রসেস করা হচ্ছে। ছোট্ট ছোট্ট চারা, সেখান থেকেও কিন্তু লতি দেখাবে। এই যে দেখেন, এই চারাগুলো কিন্তু আমরা ডেলিভারি করতেছি। অনেকে অনেক সময় বলে যে ভাই চারাগুলো একটু ছোট বড়। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা লতিরাজ কচুর একটা পুরাতন জমিতে মূলত আজকে কিছু চারা ডেলিভারি করব আমরা। আর যেহেতু অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আমাদের কাছ থেকে চারা গাছগুলা সংগ্রহ করার জন্য বলে, বা আমরা চারা গাছগুলা ডেলিভারি করি, তা আসলে আমি প্রতিনিয়ত যে বলে থাকি পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে, সেটা কেন বলা হয় সেটাই আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর বর্তমানে লতি কচু চাষের ক্ষেত্রে চারার কোন কোন বৈশিষ্ট্যটা দেখে আপনাকে চারা সংগ্রহ করা উচিত, বা কোন কোন কোয়ালিটি থাকলে বা কোন কোন কারণে মূলত চারাগুলা থেকে মাত্র 1.5 থেকে 2 মাসের ভিতরে ফলন আসে, যাবতীয় সকল কিছুই আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়া সহ, আমি যদি জমিটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, এটা হলো যশোরের লতিরাজ। আর জমিটার বয়স 8 মাস প্লাস, অর্থাৎ 8 মাস থেকে 10 মাস বা 8 মাসের বেশি যেই গাছগুলো হয়, সেই মাতৃ গাছের যেই চারাটা, সেটাকেই মূলত আমরা বলি প্রাপ্তবয়স্ক জমির চারা। আর সেই প্রাপ্তবয়স্ক জমির চারাটা আমরা কেন সংগ্রহ করতে বলি সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। একটু আপনি যদি জমিটা ভালোভাবে খেয়াল করেন দেখতে পারবেন এখানে অসংখ্য কিছু চারা আছে। আর এই চারাগুলো আমাদের এই পাশে এই যে ডেলিভারির জন্য প্রসেস করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রতি বস্তায় একটা নির্দিষ্ট পরিমাণে চারা দিচ্ছি, আর চারাগুলা সরাসরি আপনাদেরকে একটু দেখাবো। এই যে দেখেন, এই চারাগুলা কিন্তু আমরা ডেলিভারি করতেছি। অনেকে অনেক সময় বলে যে ভাই চারাগুলো একটু ছোট বড়, তা যেহেতু এটা মেশিনে তৈরি না, প্রাকৃতিকভাবে একটু ছোট বা বড় থাকবেই। আর যদি আপনি এখান থেকে একটু ছোট চারাগুলাও দেখেন, তাহলেও দেখতে পারবেন যে আমাদের একেবারে ছোট্ট ছোট্ট চারা, সেখান থেকেও কিন্তু লতি দেখা যায়। এই যে দেখেন একেবারে ছোট চারা, বা এটা একটু উঠাও তো ছোটটা। হ্যাঁ, এই যে দেখেন একেবারে ছোট্ট চারা, কিন্তু ছোট্ট চারা থেকেও 2টা 3টা এরকম ভাবে লতি আপনি দেখতে পারবেন। আর এই চারাগুলোই আমরা ডেলিভারি করতেছি। আপনি চাইলেই কিন্তু এই চারাগুলা সংগ্রহ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতে, প্রত্যেকটা চারার গোড়াতে একেবারে চিকন ছোট চারা, সেটার গোড়া থেকেও কিন্তু 2টা 3টা 4টা এরকম লতি আসতেছে। আর এই কারণেই আপনাদেরকে বলি প্রাপ্তবয়স্ক জমির চারাটা আপনারা সংগ্রহ করবেন। আর 2 টাকা কম বা 2 টাকা বেশি বড় কথা না, বড় কথা হলো সাধারণত অনেকে আছে যারা চারা ব্যবসায়ী, তারা কিন্তু আমাদের কাছ থেকে রানিং জমির চারা, অর্থাৎ যেই চারাগুলো আমরা সাধারণত ফেলে দিই, আর যেটা থেকে ফলন আসতে 3 মাস বা 3 মাসের অধিক সময় লেগে যায়, সেরকম চারাগুলা আমাদের মতো চাষির কাছ থেকে সংগ্রহ করে অনেকেই কিন্তু বাজারে সেটা 2 টাকা করে বিক্রি করে। তো এ ধরনের প্রতারকের কাছ থেকে রক্ষা পাবার জন্য সরাসরি চেষ্টা করবেন চাষির কাছ থেকে চারাগুলো সংগ্রহ করার, আর তাহলেই কিন্তু মাত্র 1.5 থেকে 2 মাসের ভিতরে আপনি ফলনগুলোও পেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুরা জমিটাই কিন্তু আমি সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আর লতির কালারটা দেখেন, অনেকেই প্রশ্ন করে যে ভাই লতিরাজের লতিটা কেমন কালার হয়, তাদের জন্যই মূলত এটা। যশোরের লতিরাজ যে কচুটা, সেটার লতির কালার কিন্তু যেরকম হবে একেবারেই স্বচ্ছ সবুজ কালার, অনেকেই বলে সাদা কালারের লতি। এই যে দেখতে পাচ্ছেন। আর প্রতিনিয়ত আমরা চারাগুলাও কিন্তু ডেলিভারি করতেছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। যারা দেশের দূর দূরান্ত থেকে চারাগুলা সংগ্রহ করতে চান, আর দেরি না করে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনি চারাগুলা সংগ্রহ করতে পারেন। আর জমি প্রস্তুত বা চাষ পদ্ধতি যাবতীয় সকল নিয়মকানুন বা তথ্য পরামর্শটাও কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আপনি নিতে পারবেন। যদি আপনার প্রতি জমি, ফেলে রাখা জমি বা ছায়াযুক্ত জমি, যে কোনো ধরনের জমিতেই কিন্তু আপনি খুব সহজভাবেই চাষটা করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডেলিভারি কার্যক্রমটা অব্যাহত আছে। আর চারাগুলো তো দেখালামই, যেগুলো সরাসরি আমরা এখন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করব। এই যে দেখতেছেন মাত্র 2 টাকা পিসেই কিন্তু এই সকল চারাগুলো আমরা ডেলিভারি করতেছি সমগ্র বাংলাদেশেই। এই যে দেখতেছেন। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।